আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বুরহান আলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। গত পর্বে আমি আপনাদেরকে দেখেছিলাম যে কিভাবে এক্সএমপিপি অর্থাৎ লোকাল সার্ভার আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসে একটা থিম চেঞ্জ করবেন, অথবা আপনার কাস্টম থিম আপলোড দিবেন, অথবা আপনি কীভাবে প্লাগইন বা কাস্টমাইজ করবেন, আদার্স যত কিছু আছে আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু দেখাবো। তো প্রথমে আমাদেরকে যেতে হবে যে আমাদের মেইন যে ডোমেনটা হচ্ছে লোকাল হোস্ট, যদি তার ভিতরে আমরা নিয়েছিলাম ওয়ার্ডপ্রেসের ভিতরে, সেজন্য আমরা চলে যাব ওয়ার্ডপ্রেসে। দেখুন এখানে আমরা যে টাইটেলটি দিয়েছিলাম যে ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল, বাট এখানে আরেকটা যেটা আসছে যে জাস্ট ওয়ার্ডপ্রেস, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, যে এরকম এই লেখাটা হচ্ছে একটা এটা হচ্ছে যে ওপরে যে লেখাটা আছে যে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, এটা হচ্ছে টাইটেল। আর জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা হচ্ছে আপনার কিংবা ট্যাগলাইন। তো আমাদের ট্যাগলাইন কোনো দরকার নেই, ট্যাগলাইন এসইওর ক্ষেত্রে কোনো কাজ করে না, সেজন্য আমরা অবভিয়াসলি ট্যাগলাইনটি ডিলিট করে দিব। ডিলিট করার জন্য যেটা করতে হবে, আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদেরকে এইখানে আপনি বিভিন্ন জায়গা থেকে করতে পারেন, একটা থিমস থেকে করতে পারেন, আর হচ্ছে এখানে সেটিং থেকে করতে পারেন, জেনারেল সেটিংয়ে। তো আমরা এই থিমটা কাস্টমাইজে ক্লিক করলাম। আমরা প্রথমে থিম থেকে করার চেষ্টা করি। এখানে দেখুন যে সাইড আইডেন্টিটি নামে যে অপশনটা আছে, এখানে দেখুন যে ট্যাগলাইন কি আছে, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। তো এটা যদি আমরা রিমুভ করি, এটা আমরা রিমুভ করে দিলাম, দেখুন চলে গেছে ট্যাগলাইনটি। জাস্ট আমি সেভ অ্যান্ড পাবলিশ দিয়ে দেখাচ্ছি আবার কি ছিল, লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস। দেখুন এইরকম এখন কিন্তু সরি, এখনো আমাদের এটা দেখা যায় জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা পাবলিশ দেওয়া হয়নি মেবি। দেখুন এখন চলে গেছে, রিফ্রেশ দেওয়ার পরে এখন চলে গেছে। সো আমরা এখান থেকে করে শিখলাম। আপনি যদি মনে করেন যে না আমি এখান থেকে করবো না, এখান থেকে জাস্ট এভাবেই থাকবো, আবার দিয়ে দেখাই যে এখান থেকে এভাবেই থাকবে। তো আমরা কোথা থেকে করবো, সেটিং থেকে করবো। যে ট্যাগলাইন যেটা আছে এখানে সেটিংয়ে আসার পর জেনারেল সেটিং যেটা আছে, আমরা ট্যাগলাইনটি ডিলিট করে দেবো, সেটিংয়ে দেবো। এখন রিলোড দিয়ে দেখুন এখনও চলে গেছে। তো আপনি এইখান থেকে করতে পারেন বিভিন্ন জায়গা থেকে। এখন থেকে সাইড আইডেন্টিটির ভিতরে ট্যাগলাইন কিচ্ছু নেই। তো আপনি যদি চান যে এখানে যে আমি ডিসপ্লে করাবো না, যে ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়াল এই টাইটেলটা আমি ডিসপ্লে করাবো না, অথবা ট্যাগলাইনটা আমি ডিসপ্লে করাবো না, সেই জন্য আপনাকে চেক বক্সটি উঠিয়ে সেভ অ্যান্ড পাবলিশে দিতে হবে। দেখুন চলে গেছে। তো এইভাবে আপনি কাজগুলো করবেন। তো আমাদের যেহেতু এটা ডিফল্ট থিমটা অবশ্যই আমার ভালো লাগে না, সেজন্য আমরা থিমটা চেঞ্জ করে দেবো। ওয়ার্ডপ্রেসের অনেক ফ্রি থিম আছে, আমি জাস্ট এটা তো আমাদের সাইটেই, এটা কেটে দিলাম। থিম চেঞ্জ করার পরে আমি আবার ড্যাশবোর্ডে হোমে যাচ্ছি। থিম চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে ক্লিক করবেন। আপনি থিমে ক্লিক করার পরে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। এখন আপনি যদি চান যে আমি আমার কম্পিউটার থেকে একটা থিম ইনস্টল দেবো, আপনি সেটাও করতে পারেন আপলোড থিমে ক্লিক করে। আপনি যদি চান যে না আমি একটা ফ্রি থিম ইনস্টল দেবো ওয়ার্ডপ্রেস যে থেকে, তো সেটাও আপনি করতে পারেন। তো আমরা এখান থেকে এই থিমটা মোটামুটি হয় একটু ব্লগের মতো দেখাচ্ছে, আমরা এটাই ইনস্টল করি। এখানে ইনস্টলিং, প্লিজ ওয়েট। ইনস্টল করার পরে সেটা আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। সো অবশ্যই এখন আপনার ইন্টারনেট কানেকশান লাগবে, লাগবেই। ইন্টারনেট কানেকশান ছাড়া আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন না। যদি আপনার কোনো ফাইল থাকে, যে থিম যদি থাকে আপনার কম্পিউটার, সেখান থেকে তখন আর আপনার যে ইন্টারনেট কানেকশান লাগবে না। তো ইনস্টলড থিম এখন আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ বাটনে ক্লিক করে। সো আমরা এটা রিলোড দিয়ে দেখি কি অবস্থায় আছে। দেখুন যে এইরকম আমাদের সাইট, যে রেড ওয়েবস, এগুলো ডিফল্ট, সব কিছু ডিফল্ট চলে এসেছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে থিমটি ইনস্টল করা হয়েছে। এখানে এটা হচ্ছে আমাদের নেভিগেশন বার, অর্থাৎ প্রাইমারি মেনু। এখানে কি বলছে যে প্লিজ অ্যাসেন্ড এ মেনু, পরে আমরা সেটা করব। তো আমাদের থিমটার নাম হচ্ছে রেড ওয়েবস লাইট। আপনি চাইলে এই থিমটা এনি টাইম ডিলিট করতে পারেন, নতুন একটা থিম আপলোড দিতে পারেন একই ওয়েতে। তো আমি আপনাদেরকে এই থিমটা সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই। সেটা হচ্ছে যে এখানে যে রেড ওয়েবস লাইট, এটা হচ্ছে আপনার
এটা হচ্ছে একটা ইমেজ, এই ইমেজ আপনার কি বলে হেডার ইমেজ, এটা যে দেখুন এটা একটা হেডার ইমেজ, এটা চলে যাচ্ছে ইমেজের মতো, এটা হচ্ছে আপনার হেডার ইমেজ। আর এইখানে দেখুন যে ফাইন্ড আস, এখানে জাস্ট একটু অ্যাড্রেসের মতো দেওয়া আছে। আর যে এই যে লাল যে অপশনটা আছে, লাল যে এতটুকু জায়গাটা আছে, সেটা হচ্ছে আপনার মেইন নেভিগেশন। আর এখানে তো হোম পেজ, সেটা তো সবাই জানেন। আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে সাইড বার, সাইড বারের মধ্যে হচ্ছে হোয়াইট জিপস আপনি পাবেন। আর নিচে যে কালো যে জায়গাটুকু আছে নিচেরটা পুরোটা, এটা হচ্ছে ফুটার। তো এখন আমরা যেটা করব, আমাদের সাইটটা একটু সুন্দর করার জন্য আমরা কিছু এডিট করব। এডিট করার জন্য আমাদেরকে যে মেন কাজটি করতে হবে, আমরা এই আচ্ছা আমাদের যেহেতু কোনো লোগো আমরা ইউজ করতেছি না, হেডার কোনো ফটো ইউজ করতেছি না, আমরা আপাতত এটা থাকুক। আমাদের যে যে দেখুন এখানে একটা ফেভিকন আছে, ফেভিকনটা হচ্ছে এখানে টি নামক একটা ফেভিকন আছে, ভালোভাবে দেখা যাচ্ছে যে টি দিয়ে নীল একটা বৃত্তর মতো ফেভিকন আছে, এটার নাম হচ্ছে ফেভিকন। আপনি এটা আপলোড করতে পারেন, এটা আমি আপনাদেরকে দেখাবো যে ফেভিকন প্রায় সব সাইডেই থাকে। এখানে দেখুন যে আমরা XAMPP-রও একটা ফেভিকন আছে। তো আমরা প্রথমে কি করব, যে এখানে অ্যাবাউট দিস সাইট এগুলা সার্চ বাটন রাখবো, এগুলো ফাইন্ড রাইস এগুলো রাখবো না। আমরা কি রাখবো না সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যে প্রাউডলি পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এগুলো আমরা ডিলিট করে দিব। আমরা আমাদের একটা মানে কি বলে যে মার্কেটের সাথে যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আমরা ফ্রি থিম দিয়ে ওইরকম একটা সাইট বানানোর চেষ্টা করবো। তো চলুন এখন আমরা যাবো হচ্ছে আগে একটা পেজ ক্রিয়েট করে নিই, আমাদের মেন যে পেজগুলা, মেন পেজ ক্রিয়েট করে দিই। এখানে দেখুন যে কতগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা জাস্ট হোমটা রেখে বাকিগুলো সব ডিলিট করে দিই। স্যাম্পল পেজ এগুলো সব ডিলিট করে দিই। এখানে আমাদের শুধু হোম পেজটা আছে। এখন আমরা নিউ পেজ ক্রিয়েট করার জন্য যে আমাদের অবশ্যই কয়েকটা মেনু সরি কি বলে যে আমাদের কয়েকটা পেজ অবশ্যই লাগবে। যেমন যেটা লাগবে হচ্ছে অ্যাবাউট আস লাগবে। তো এখানে দেখুন যে আমাদের এতটুকু হচ্ছে ডোমেন ওয়ার্ডপ্রেস পর্যন্ত অ্যাবাউট আস অটোমেটিকলি ক্রিয়েট করে নিচ্ছে। তো এটা আমরা পাবলিশে দিব। জাস্ট আমরা একটু কিছু লিখি যে অ্যাবাউট আস, অ্যাবাউট আস এটা আমরা টাইটেলের মধ্যে দিয়ে, এটা আমরা H2 ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। আর নিচে লিখবো আমাদের যে সাইডের যে টাইটেলটা ওটাই লিখবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল। এটা দিয়ে এখানে আপনি, এটা হচ্ছে প্যারাগ্রাফে আছে পি ট্যাগের মধ্যে। এখানে আপনি যদি HTML কাজ করতে চান তাহলে HTML CSS এর কাজ করতে পারেন। দেখুন এখানে H2 ট্যাগের মধ্যে HTML চলে গেছে। তো ওয়ার্ডপ্রেস খুব একটা সুন্দর, আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মতো খুব একটা ভালো, যে সবাই বুঝতে পারে এরকম একটা CMS তে কাজ করতে একদম সহজ। তো আমরা যদি চাই যে এটা একটু বড় করব, ছোট করব, যা ইচ্ছা আমরা হেডিং ট্যাগ পাল্টে দিতে পারবো, বোল্ড করে দিতে পারবো, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের মতো বোল্ড করে দিতে পারবো, আবার ইটালিক করতে পারবো, আবার এখান থেকে আপনার কি বলে ULLI সেট করে দিতে পারবো, তো লিঙ্ক সব দিতে পারবো। এগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে বোঝাচ্ছি। জাস্ট এখানে অ্যাবাউট আস পেজটা ক্রিয়েট করে এটা আমরা পাবলিশ দিয়ে দেবো। এখন আমরা নতুন আরেকটা পেজ নিব, সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস, এটা লাগে এখানে কন্ট্যাক্ট আস দিয়ে জাস্ট H2 ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে যে এটা দেওয়ার কারণটা হচ্ছে যে টেক্সট অ্যালাইন কোথায় থাকবে। আপনি যদি মিডিলে রাখতে চান অর্থাৎ সেন্টার রাখতে চান তাহলে এটা সেন্টার দিয়ে, এটা আপনি যদি লেফটে নিতে চান তাহলে লেফটে, আপনি যদি রাইটে নিতে চান রাইটে। আমরা অবভিয়াসলি এটা সেন্টারে রাখবো, রেখে আমরা এটা পাবলিশ দিয়ে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দুটো পেজ। আমরা আরও দুটো পেজ ক্রিয়েট করব। সেই দুটো পেজ হচ্ছে থাকবে আপনার কি বলে যে, সেই দুটো পেজ হচ্ছে যে একটা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড পলিসি, তাও আমরা পাবলিশ দিয়ে দিচ্ছি। এখন আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করবো, সেটার নাম হবে টার্মস অ্যান্ড কন্ডিশন, TERMS টার্মস অ্যান্ড কন্ডিশনস। এটা হচ্ছে আপনার পেজের টাইটেল, যে কোন পেজের কি টাইটেল হবে, এটা হচ্ছে টাইটেল। আর এখানে আপনি ভিতরে কি রাখবেন, কন্টেন্ট কোনটা রাখবেন
এটা আমি H2 ট্যাগের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সেন্টার করে দিলাম, দিয়ে এখানে আপনি পাবলিশ দিয়ে দেবেন। আমাদের মোটামুটি 4টা পেজ ক্রিয়েট করা হলো। এখন আমরা সেগুলো মেনু বারে দেখাতে চাচ্ছি। দেখুন রিলোড দিয়ে দেখি যে মেনু বারে এখনো আসেনি। তো আমাদের যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্সে গিয়ে এইখানে আপনার মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখুন যে নিউ একটা মেনু আমরা ক্রিয়েট করব, নতুন একটা মেনু, সম্পূর্ণ মেনু নেমে দেব আমরা মেনু। আপনি যে যা ইচ্ছা সেই নামে দিতে পারেন, যা ইচ্ছা। এখানে আপনি মেইন মেনুতে কি রাখবেন, আমরা মেইন মেনুতে এগুলো সবই রাখতে চাচ্ছি। সিলেক্ট অল দিয়ে এটা হোম দিতে আছে দিয়ে, হ্যাঁ অ্যাবাউট ইট এগুলো আমরা অ্যাড টু মেনুতে ক্লিক করে দেবো, যে আমাদের মেইন মেনুর আন্ডারে এগুলো থাকবে, এগুলো থাকবে না। এভাবে আপনি রিমুভ করে দিবেন যদি কোনো অনাকাঙ্ক্ষিত চলে আসে, পেজ বা পোস্ট লিঙ্ক চলে আসে, যেগুলো আমাদের সোশ্যাল ওখান থেকে চলে আসছে। তো এটার আপনি কোথায় রাখবেন, এই যে মেনুটা, মেইন মেনুটা কোথায় আপনি প্রদর্শিত করাবেন? আপনি কি মোবাইল মেনুতে প্রদর্শিত করাবেন, বা প্রাইমারি মেনুতে করাবেন, বা অনেক থিমের ক্ষেত্রে আপনার টপ মেনু থাকে টপ মেনুতে করাবেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি প্রাইমারি মেনুতেও দেখাবো, মোবাইল মেনুতেও দেখাবো। এটা আপনি সেভ মেনুতে ক্লিক করে দেবো। আপনি চাইলে এই কাজটা আপনি ম্যানেজ লোকেশন থেকে করতে পারেন, যে ম্যানেজ লোকেশন থেকে ক্লিক করে আপনি প্রাইমারি মেনু, এই যে মেইন মেনু দেওয়া আছে, আর মোবাইল মেনু তাও একই দেওয়া আছে। এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি কী অবস্থা। দেখুন আমাদের যে পেজগুলো চলে এসেছে, এগুলো থেকে ক্লিক করে খুব সহজে যেতে পারছি। টার্মস অ্যান্ড কন্ডিশন এই অবস্থা। এখন হচ্ছে যে আমরা একটা যেই কি বলে আপনার একটা মেনুর বা পেজের আন্ডারে আমরা আরও কয়েকটা পেজ রাখবো, যেটা হচ্ছে যে আপনার ড্রপ ডাউন মেনু আকারে। যেমন আমরা এখানে প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা যদি লিগালের মধ্যে রাখি, তো আমাদের কী করতে হবে, যাতে লিগালের ওপর মাউস হোভার করলেই ওটা চলে আসে, যে প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসে। সেই কাজটা আমাদের এখান থেকে করতে হবে। সেটা করার জন্য আমাদেরকে যে কাস্টম লিঙ্কসে ক্লিক করতে হবে। কাস্টম লিঙ্কে ক্লিক করে ইউআরএল জাস্ট আমরা হ্যাশ দিয়ে দেবো, দিয়ে লিঙ্ক টেক্সটটা কী দেখাবে, সেটা দেখাবে লিগাল। একটু মেনুতে দিয়ে দিলাম, দিয়ে দেখুন এখন এই লিগালের ভিতরে আমাদের এগুলো থাকবে। এগুলো একটু উপরে দিয়ে এগুলো একটু নিচে থাকুক, কন্ট্যাক্ট আসটা নিচে থাকুক। এটা এইভাবে আপনি ড্র্যাগ করে একটু সরিয়ে দেবেন ডান পাশে, দিয়ে সেভ মেনু দিয়ে দেবেন, যেগুলো সাব আইটেম হয়ে গেছে, এইটার সাব আইটেম। এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি, দেখুন এই যে লিগালের উপর মাউস হোভার করলে অটোমেটিকলি এগুলো চলে আসতে হবে। ঠিক এইভাবে আপনি কী বলে ড্রপ ডাউন মেনু সেট করবেন। তো আজকে এ পর্যন্তই, যে কিভাবে প্রেস ক্রিয়েট করা হয়, কিভাবে কি করা হয়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।